ধ্বংস চাই আমি, ধ্বংস। এই পৃথিবীকে পাতাল লোকের চেয়েও ভয়ঙ্কর বানিয়ে দেব আমি, পাতাল লোকের থেকেও ভয়ঙ্কর। কিছু করুন অগ্নিদেব, নিজের এই আগ্নেয়গিরিকে আটকান, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমি নিরুপায় ইন্দ্রদেব। দুর্গম যে অস্ত্র প্রয়োগ করেছে তা অমোঘ অস্ত্র, তার প্রভাব তো পড়বেই। একে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে অসম্ভব। এই আগ্নেয়গিরির প্রভাব থেকে পৃথিবীকে বাঁচানো অসম্ভব। তাহলে আমার অগ্নি অস্ত্রের কাঠ ইন্দ্র বর্ষা রূপে ভিজিয়ে দিয়েছে। কিন্তু মূর্খের দল, তোমরা এটা জানো না যে আমি এই মেঘকেও শুকিয়ে দিতে পারি। অসম্ভব, অসম্ভব। আমার শক্তির প্রভাব নিষ্ফল হতে পারে না। কিন্তু দেবরাজ, আপনার মেঘ রাশিকে দুর্গম নিজের শক্তি দিয়ে বিলুপ্ত করে দিয়েছে। এখন এই পৃথিবীকে কে রক্ষা করবে? তবে কি পৃথিবী থেকে জীবন সমাপ্ত হয়ে যাবে? কখনোই নয়, কখনোই নয় গুরুদেব। জানি না কেন আমাদের উপর এই পাপের বোঝা এসে পড়েছে। কোন পাপে শাস্তি পাচ্ছি আমরা? বাঁচাও, বাঁচাও! অনর্থ হয়ে গেছে। আমাদের বন ভয়ঙ্কর আগুনের গ্রাসে পড়েছে। সব বনস্পতি নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই স্থান একেবারেই সুরক্ষিত নয়। যদি আমরা এখানে থাকি তাহলে বনস্পতির সাথে সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। যদি সংসার থেকে বনস্পতি বিনাশ হয়ে যায়, তাহলে সংসার থেকে জীবনেরও বিনাশ ঘটবে। দেখছেন ব্রহ্মাদেব, কিভাবে পৃথিবীতে ধ্বংস লীলা শুরু হয়েছে। অগ্নি অস্ত্রের প্রভাব অত্যন্ত ভয়ানক আর বিনাশকারী হয় ভৈরব। তাহলে কি আপনার চোখের সামনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? যে পৃথিবী আপনি নির্মাণ করেছেন তার এইভাবে বিনাশ হবে? আমি অসহায় ভৈরব। আপনার এই অসহায়তার কারণ কি ব্রহ্মাদেব? আপনি দুর্গমকে এমন কি বর দিয়েছেন যে ও এইভাবে অজেয় হয়ে উঠেছে? ভৈরব, আমি সেটা তোমাকে বলতে পারবো না, কারণ এমনটা করলে আমার ভক্তের সঙ্গে ছলনা করা হবে। তাহলে কি পৃথিবীতে জীবকুল ধ্বংস হয়ে যাবে? ব্রহ্মাদেব, এর কোনো উপায় বলুন। এর উপায় তোমায় নিজেকেই খুঁজে নিতে হবে ভৈরব। আমি শুধু এটুকুই বলতে পারি যে পৃথিবীর বিনাশ এভাবে হওয়া উচিত নয়।
হে শক্তিপীঠের রক্ষক ভৈরব, আপনি এইভাবে নিরাশ হয়ে কোথায় চলেছেন? ওখানে সমস্ত পৃথিবী অগ্নিতে ভস্ম হয়ে যাচ্ছে। এই বিপর্যয়কে আটকান ভৈরব। দেবরাজ, আমার কাছে এই মুহূর্তে ওকে আটকাবার কোনো উপায় নেই। তাহলে চলুন, ব্রহ্মাদেবের কাছে চলুন। ওনার কাছে কোনো উপায় অবশ্যই থাকবে। আমি সেখান থেকেই আসছি। ওনার বরদানের কারণেই দুর্গম আজ অজেয় হয়ে উঠেছে। এখন উনিও দুর্গমকে আটকাতে অক্ষম। তাহলে এখন কি হবে ভৈরব? এই পৃথিবীকে কে রক্ষা করবে? তার আগে আমায় শক্তিপিণ্ডকে রক্ষা করতে হবে। যদি শক্তিপিণ্ড পাতালে স্থাপিত হয়ে যায় তাহলে তা ফিরিয়ে আনা অসম্ভব। তাহলে কিছু করুন ভৈরব, কিছু করুন। দেবরাজ, আমায় একটু সময় দিন। দুর্গমকে আটকানোর জন্য আমায় কোনো উপায় খুঁজতে হবে। ব্রহ্মাদেবের দেওয়া সেই অজ্ঞাত বর সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আপনি এর কোনো উপায় খুঁজে বের করুন। ততক্ষণ আমি ওই পাপী দুর্গমকে আটকানোর চেষ্টা করছি। হে মাতা, এখন কেবল আপনি আমায় পথ দেখাতে পারেন। আমায় পথ দেখান। ভূরাদেব, সমস্ত সমস্যার সমাধান কালীর গর্ভে লুকিয়ে থাকে। ধন্য মাতা, আপনি ধন্য। আপনি আমায় পথ দেখিয়েছেন। সাবধান দুর্গম, এত সহজে আমি তোমাকে শক্তিপীঠ পাতাল লোকে নিয়ে যেতে দেব না। কে আটকাবে আমাকে? তুমি? তোমার মধ্যে সে সামর্থ্য নেই দেবরাজ যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে। দেবরাজ, 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 তাহলে মাতা এই সময় চক্রের কথাই বলেছিলেন। ভূরাদেব, সমস্ত সমস্যার সমাধান কালীর গর্ভে লুকিয়ে থাকে। আমি সময় চক্রকে অতীতে নিয়ে যাচ্ছি, আর অতীতে গিয়ে দেখব যে ব্রহ্মাদেব দুর্গমকে কি বর দিয়েছিলেন।
তাহলে এটাই হলো সময়চক্র। অবশেষে সময়চক্রর কাছে পৌঁছে গেলাম, কিন্তু এটা তো নিরন্তর চলছে। আর বরদানের বিষয়ে জানতে গেলে আমায় অতীতে যেতে হবে। দাঁড়াও ভৈরব। কে তোমরা, আর কেন আমার পথ আটকাচ্ছ? আমরা হলাম দেবদূত, এই সময়চক্রের রক্ষক। আর কোনো প্রাণীরই এই সময়চক্রকে নিয়ে ক্রীড়া করার কোনো অধিকার নেই, সে কোনো অসুর হোক বা মানব, এমনকি সে যদি কোনো দেবতাও হয়। অতএব আপনি এখান থেকে চলে যান। আমরা আপনাকে সময়চক্রের কাছে যাওয়ার অনুমতি দিতে পারি না। কিন্তু আমার অতীতে যাওয়া খুবই প্রয়োজন, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমি অনুরোধ করছি, কৃপা করে আমার পথ থেকে সরে যান। আমরা জানি যে সংসার এখন বিপদের মধ্যে আছে, আর আপনি সংসারের সুরক্ষার জন্যেই সময়যাত্রা করতে চান, কিন্তু এটা নিয়মের বিরুদ্ধে, আর আমরা আপনাকে নিয়মের বিরুদ্ধে গিয়ে কার্য করার অনুমতি দিতে পারি না। সবকিছু জানার পরেও আপনারা আমার পথ ছাড়ছেন না, তাই যুদ্ধ ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই। সময়চক্রের সুরক্ষার জন্য যদি আমাদের যুদ্ধও করতে হয়, তাও আমরা তার জন্য পিছু হটব না। ঠিক আছে, আমি আমার কর্তব্য পালন করছি, আর আপনারা আপনারটা করুন। আমি এই বন আর বনস্পতিদের রক্ষাকারিণী, কিন্তু আজ আমি এদের রক্ষা করতে সম্পূর্ণভাবে অসমর্থ। এ কেমন অসহায়তা! নিজের চোখের সামনে এই পৃথিবীর বিনাশ কিভাবে দেখব? গুরুদেব, দেবী এই প্রকার ব্যাকুল কেন হচ্ছেন? ভৈরব অবশ্যই কোনো উপায় খুঁজে বের করবেন। দেবীর বনভূমি অত্যন্ত প্রিয়, আর যখন কারো প্রিয় বস্তুর ওপর সংকট নামে, তখন তার হৃদয় দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু দেবরাজ, অকারণে কিছুই ঘটে না। প্রচন্ড অগ্নির প্রভাবে সর্বনাশ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে সবকিছু।
আমি মাথায় কৃপা, আমি মায়ের কৃপা, শান্ত হয়ে গেছে। কি আনন্দ! শীঘ্রই নিজের কাজের সফলতা লাভ করুন ভৈরব। নয়তো কেবল পৃথিবী লোক নয়, সম্পূর্ণ ত্রিলোক সংকটে পড়বে, আর আপনি শক্তিপীঠের রক্ষকের ধর্ম পালন করতে পারবেন না। আজ পাতাল লোকের জন্য অত্যন্ত গৌরবের দিন, কারণ আজ পর্যন্ত অসুরদের যে বস্তুগুলি থেকে বঞ্চিত রাখা হয়েছিল, আজ পাতাল লোকে সেই সমস্ত বস্তু উপস্থিত থাকবে। বন আর বনস্পতি দ্বারা পরিপূর্ণ থাকবে পাতাল লোকের ভূমি। কিন্তু দেবতারা আমাদের অসুরদের হিংসা করে, ওরা আবারও আমাদের উপর আক্রমণ করে সবকিছু নষ্ট করে দেবে। না, এখন আর ওদের দ্বারা এইসব করা সম্ভব হবে না, কারণ বনের রক্ষক শতাক্ষী দেবী এবার পাতাল লোকে বসবাস করবেন। সত্যি? তাহলে তো পাতাল লোক স্বর্গের মতোই সুন্দর হয়ে যাবে। স্বর্গের মতো নয়, স্বর্গের থেকেও বেশি সুন্দর। এই শতাক্ষী দেবীর নিবাস স্থান স্বর্গ নয়, পৃথিবী লোক ছিল, কিন্তু এবার দেবীর শক্তিপিণ্ড আমরা পাতাল লোকে স্থাপন করব। আপনি ধন্য অসুররাজ, আপনি ধন্য। অসুররাজ মায়াসুরে জয়! অসুররাজ মায়াসুরে জয়! আজ জয় জয়কার আমার নয়, অসুররাজ দুর্গমের করো, কারণ ওনার প্রতাপ দ্বারাই এই কার্য সম্পন্ন হয়েছে। তাহলে বলো, অসুররাজ দুর্গমে জয়! জয়! অসুররাজ দুর্গমে জয়! অসুররাজ দুর্গমে জয়! তাহলে যাও অসুররাজ দুর্গমকে স্বাগত জানানোর ব্যবস্থা করো। আজ পাতাল লোকে উৎসব হবে, আর উপযুক্ত সমারোহ দ্বারা দেবী শক্তির পিণ্ড পাতাল লোকে স্থাপিত হবে। শক্তিপিণ্ড স্থাপনা হলেই দেবী সর্বদার জন্য পাতাল লোকের হয়ে যাবেন। তারপর কোনো দেবতা ওনাকে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। অসুররাজ মায়াসুরে জয়! অসুররাজ দুর্গমে জয়! অসুররাজ দুর্গমে জয়! অসুররাজ দুর্গমে জয়! অসুররাজ দুর্গমে জয়! অবশেষে আমি এই পিণ্ডকে পাতাল লোকের সীমানা পর্যন্ত আনতে সফল হয়ে গেছি। আমি এবার পাতাল লোকে পৌঁছানোর আগে এই শক্তিপিণ্ডের সাহায্যে আমি পাতাল লোককে পৃথিবী লোকের মতো বনস্পতিতে ভরিয়ে তুলি। তখন এই শক্তিপিণ্ড বন আর নদীদের মধ্যে সুশোভিত হবে। হে দেবী শতাক্ষী, প্রকটন আর এই পাতাল লোকে বন এবং বনস্পতির স্থাপনা করুন। এটা সম্ভব হবে না দুর্গম। দেবী শতাক্ষী, এই শক্তিপিণ্ডে আমার অধিকার আছে, আর সেই অধিকার নিয়ে আমি আপনাকে আদেশ দিচ্ছি যে পাতাল লোককে সুন্দর বন আর বনস্পতি দিয়ে ভরিয়ে তুলুন, যেন কোনো কোণা রিক্ত না থাকে। চারিদিকে সুন্দর বন আর বনস্পতিই যেন থাকে। তুমি ভুলে যাচ্ছ দুর্গম, এই সৃষ্টি যা 3 লোকে বিভাজিত, যার প্রত্যেকটি নিজস্ব গুরুত্ব আছে। এক লোক অন্য লোকের ওপর নির্ভরশীল, প্রত্যেক লোকের নিজস্ব প্রকৃতি আছে। কোনো লোকের প্রকৃতি বিরুদ্ধ কাজ করার অর্থ হল সৃষ্টির ভারসাম্য নষ্ট করা, আর এই ভারসাম্যহীনতা শুধুই বিনাশ আনতে পারে, সুখ আর সমৃদ্ধি নয়।
যদি পাতাল লোকে বনস্পতির স্থাপনা সম্ভব না হয় তাহলে এই পিণ্ডের কি প্রয়োজন? দেবী, আপনাকে পাতাল লোকে বনস্পতির স্থাপনা করতেই হবে, না হলে পাতাল লোকের মতো আপনার পৃথিবী লোকও আগ্নেয়গিরিতে পরিণত হবে। এই প্রকৃতির নিয়মকে শুধুমাত্র দেবতাদের জন্য কেন বানানো হয়েছে? যে নিয়ম অসুরদের পাতালের অগ্নিতে ছুড়ে দিয়েছে দেবী, সেই নিয়ম বদলানোর সময় এসে গেছে। তুমি প্রকৃতির নিয়ম বদলাতে পারবে না দুর্গম। আপনি সত্যি বলেছেন দেবী। প্রকৃতির নিয়মকে আমি বদলাতে পারবো না, কিন্তু আপনি নিশ্চয়ই বদলাতে পারবেন। যদি আপনি পাতাল লোকের বনকে সবুজে ভরিয়ে না তোলেন তাহলে পৃথিবী লোকের সমস্ত বনস্পতি ধ্বংস হয়ে যাবে। আমি বনস্পতির রক্ষাকারিণী। আমি থাকতে তুমি পৃথিবী থেকে বনস্পতির বিনাশ করতে পারবে না। আপনি ভুলে যাচ্ছেন দেবী যে এখন আপনি পাতাল লোকে আছেন, আর পৃথিবী লোকের মতো আপনার শক্তির প্রভাব এখানে পড়বে না। আর চিন্তা করার সময় নেই দেবী। আপনি শীঘ্রই পাতাল লোকের অগ্নিকে নিজের মধ্যে ধারণ করুন, যাতে এখানে বনস্পতি উৎপন্ন হতে পারে। যদি দেবীর মধ্যে এই সমস্ত অগ্নি সমাহিত হয় তাহলে অনর্থ ঘটবে। এতে ওনার শক্তিপীঠ পাতাল লোকে স্থাপিত হবে। তাহলে উনি আর কখনো সংসারে ফিরতে পারবেন না। দেবীর বনস্পতি রক্ষা করার শক্তি চিরকালের মতো শেষ হয়ে যাবে। সৃষ্টির কোনো স্থানে বনস্পতি থাকবে না। সৃষ্টি থেকে বনস্পতি বিলীন হয়ে যাবে। দুর্গমকে এই পাপ করা থেকে কে আটকাবে? এই সংকট থেকে সৃষ্টির রক্ষা কে করবে? দুর্গম, চোখ খোলো বৎস। আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তুমি কি বর চাও? এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাদেব দুর্গমকে বর দেবেন। আমায় সেই বর শুনতেই হবে, কিন্তু কিভাবে? ব্রহ্মাদেব তো সেই বরের কথা দুর্গমের কানে কানে বলেছিলেন। আমি তাহলে কিভাবে শুনতে পাবো? এই স্থান ঠিক আছে, স্পষ্ট শোনা যাবে। ব্রহ্মদেব, আমি আপনার থেকে এক গোপন বর চাই। আমি চাই আপনার কাছে আমি যে বরই চাই তার কথা কেউ যেন জানতে না পারে। আপনিও কাউকে জানাবেন না। বলো, তুমি কি চাও? আমাকে বর দিন ব্রহ্মদেব, যে আমার মৃত্যু এই সংসারে দেবদেবী বা অন্য কোনো প্রাণীর প্রহারের ফলে যেন না হয়। কোনো প্রহারের আমার উপর যেন কোনো প্রভাব না পড়ে। আমার মৃত্যু যেন কেবল আমারই অস্ত্র এবং আমার প্রহারের ফলেই হয়, এছাড়া আর কোনো প্রহারে নয়। তথাস্তু। তাহলে এই বর পেয়েছিল দুর্গম। দুর্গম, এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না। তোমার বিনাশ নিশ্চিত।
তাহলে শক্তিপীঠের রক্ষক ভৈরব অবশেষে নিজের রৌদ্র রূপ ধারণ করল। নিশ্চয়ই তোমার মৃত্যু তোমাকে এখানে নিয়ে এসেছে। আমার নয় দুর্গম, আজ তোমার মৃত্যুর সময় এসে গেছে। ভৈরব, তাহলে চেষ্টা করে দেখে নাও। প্রয়াস নয় দুর্গম, আজ তোমার মৃত্যু নিশ্চিত। ভূরাদেব, আপনি চিন্তা করবেন না মাতা, কেবল মাতা সরস্বতীর অস্ত্র দ্বারাই আমার বিনাশ সম্ভব। আর আমার পূর্ণ বিশ্বাস যে এই মূর্খ তা নষ্ট করে ফেলেছে। দুর্গম, তোমার কাছে এমন কোনো অস্ত্র নেই যা আমার বিনাশ করতে পারে। চালাও অস্ত্র। মূর্খ, অসাধারণ অস্ত্রের অধিকারী আমি। এমন অনেক অস্ত্র আছে আমার কাছে। আমার কাছে আছে পশুপতি অস্ত্র। আর যদি এর বেগ সামলানোর শক্তি থাকে তোমার কাছে, তবে সামলাও একে ভৈরব। এটাই তোমার কাল হয়ে তোমার বিনাশ করবে। ভৈরব, আজ আমি তোমাকে ধ্বংস করেই ছাড়ব। এ তোমার পক্ষে অসম্ভব দুর্গম। সাহস থাকলে চালাও অস্ত্র। আজ তোমার সব অস্ত্রই আমার শক্তির সম্মুখে প্রভাবহীন হয়ে পড়বে। এত কি ভাবছো দুর্গম? চালাও অস্ত্র। পালিয়ে কোথায় যাবে ভৈরব? এই পশুপতি অস্ত্র সমগ্র ত্রিলোকে কোথাও তোমার পিছু ছাড়বে না। ভৈরব, আজ তোমার জীবিত থাকা অসম্ভব। আমার এই অস্ত্রের প্রহার নিষ্ফল যেতে পারে না ভৈরব। কি ছলনা করছে? তুমি ব্রহ্মাদেবের থেকে বর পেয়েছিলে যে তোমার মৃত্যু কেবল তোমার অস্ত্র দ্বারাই সম্ভব। তাহলে এই সর্প তোমারই অস্ত্র ছিল, যা তোমার মৃত্যুর কারণ হয়েছে। ঋষিগণ, আমার মনে হচ্ছে আমার পুত্র সুস্থ হয়ে গেছে।
দুর্গম, অহংকার হলো সংসারে বিনাশের কারণ। আর তুমি সেই অহংকারে এতটা মত্ত হয়ে উঠেছিলে যে তুমি এটাই বুঝতে পারোনি আমি তোমায় কেন বাধ্য করলাম। আমি জেনে গেছিলাম যে তোমার মৃত্যু কিভাবে সম্ভব। সেই সময় আমি ছিলাম যখন ব্রহ্মাদেব তোমায় বর দিয়েছিলেন, আর তোমার পাওয়া সেই বর অনুযায়ী আমি তোমাকে অস্ত্র প্রয়োগ করতে বাধ্য করেছি। দেবী জেনে গিয়েছিলেন যে আমি তার শক্তিপিণ্ডকে রক্ষা করতে সফল হব। আর দেখো, শেষে অধর্মেরই বিনাশ ঘটল। তোমার অহংকার তোমার বিনাশের কারণ দুর্গম। সংসারে যারা এই প্রকৃতির বিরুদ্ধে কাজ করে তাদের বিনাশ নিশ্চিত, তা তারা যতই শক্তিশালী হোক না কেন। সংকট কেটে গেছে, আগুনও নিভে গেছে। ধন্য তুমি মা, ধন্য তুমি মা। এই সংকট সম্পূর্ণ দূর হয়নি। স্বয়ং মহাশক্তি আর ভূরাদেব আমাদের রক্ষা করেছেন। ওনারাই এই সংকট দূর করেছেন, ওনারাই। কিন্তু এত ভয়ানক আগুন লাগালো কে? কে আমাদের সামনে এমন মৃত্যুর তাণ্ডব করলো? এই সবকিছু ওই দুর্গম করেছে, যে এটাই চায় যে পৃথিবী থেকে জীবন শেষ হয়ে যাক। কিন্তু যতক্ষণ মা শতাক্ষী দেবী আছেন এসব কিছু অসম্ভব। ধন্য তুমি মা শতাক্ষী দেবী। মা শতাক্ষী দেবীর জয়। 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 ক্ষমা করুন মাতা, ক্ষমা করুন, আমাদের অপরাধ ক্ষমা করুন মাতা। বনের রক্ষা করা আমার কর্তব্য। এই স্থানে আমি সর্বদা বিরাজ করব, আর বনস্পতির রক্ষা করব। এই শক্তিপিণ্ডের রক্ষক হবে ভৈরব। এখানে ভূরাদেব রূপে উপস্থিত থাকবে। যে কোনো ভক্ত এখানে শুদ্ধ হৃদয়ে অন্ন অর্পণ করলে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আর এইভাবে মাতার শক্তিপিণ্ডকে পুনরায় স্থাপন করা হয়। সেখানকার বাসিন্দারা নিজেদের ভুল বুঝতে পারে। মাতা তাঁর অশ্রু দ্বারা পৃথিবীকে রক্ষা করেছিলেন, তাই ওনাকে শতাক্ষী দেবী বলা হয়। আর বনস্পতি এবং শাক পাতা রক্ষা করার কারণে ওনাকে শাকম্ভরী দেবী নামেও ডাকা হয়ে থাকে। আমার পিশাচগণ, এগিয়ে চলো। এ তো কোনো অনিষ্টের সংকেত। মনে হচ্ছে যেন কোনো অভিশপ্ত আসরিক শক্তি নিজেকে অভিশাপ মুক্ত করার প্রয়াস করছে। আমাকে দেখতে হবে যে সেই অভিশপ্ত আসরিক শক্তি কে। আমার পিশাচ মিত্রগণ, মাতার শক্তিপীঠের দিকে শীঘ্র এগিয়ে চলো।
মনে হচ্ছে মাতা মুক্তেশ্বরী দেবীর শক্তিপীঠের উপর সংকট আসতে চলেছে। অশুভ কিছু ঘটতে চলেছে। হে আমার রূপ ভূতেশ্বর ভৈরব, সচেতন হন, ত্রিকালদর্শী হন। অশুভ কিছু ঘটতে চলেছে। মাতা মুক্তেশ্বরী দেবীর শক্তিপিণ্ডের উপর সংকটের আভাস পাচ্ছি। এই নাও, ফল নাও। এসো, আমরা সবাই মিলে মাতার আরতি করি। এসো। সাবধান ঋষি মাধবাচার্য। দুষ্ট শমশাসুর, তুমি আবার এসেছো? তোমার এত দুঃসাহস! ঋষিবর, আপনি কি ভেবেছিলেন যে আমাকে সশরীরে পিশাচ লোকে পাঠানোর অভিশাপ দিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন? আর এর ফলে আমি আপনাকে ভয় পেয়ে যাব? হ্যাঁ? কখনোই না। সরে যান আমার পথ থেকে। আমি মাতার শক্তিপীঠ এখান থেকে নিয়ে যেতে এসেছি। এগিয়ে এসো, নিয়ে চলো মাতার এই শক্তিপীঠ। দাঁড়াও শমশাসুর, ভুল করেও তুমি এই পাপ কাজ করো না। এ হলো মাতার পবিত্র স্থান। এখানে তোমার কোনো স্থান নেই। চলে যাও, তুমি চলে যাও। ঋষিবর, আপনি আমাকে মাতার এই শক্তিপীঠ এখান থেকে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন না। আমি এটা নিয়েই যাব, আর মাতাকে বাধ্য করব যাতে উনি আমাকে পিশাচ লোক থেকে মুক্ত করে দেন। আমার মাতার থেকে শক্তি চাই, শক্তি। মাতা আমাকে মুক্ত করে এই সম্পূর্ণ সংসারে রাজত্ব করার শক্তি দেবেন। মূর্খ শমশাসুর, তোমার নিজের শক্তি লাভের জন্য মাতার এই পিণ্ড পিশাচ লোকে নিয়ে যেতে হবে। কিন্তু এই পিণ্ড এখানে মানুষের মঙ্গলের জন্য আছে, দুঃখের দুঃখ লাঘবের জন্য আছে, সংসারের কল্যাণের জন্য আছে। খুবই উত্তম বিচার আপনার, কিন্তু আমার জন্য এটা ব্যর্থ। সরে যান আমার পথ থেকে। এগিয়ে এসো আমার পিশাচ মিত্রগণ। মাতা, আমার পিশাচ সৈন্যদের বধ করে আপনি আমাকে শক্তিপীঠ এখান থেকে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন না, কখনোই না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং আপনিও না।
শামশাসুর, মাতার এই পবিত্র শক্তিপিণ্ডকে তুমি তোমার অপবিত্র হাতে স্পর্শ করতে পারবে না। মাতার এই শক্তিপিণ্ডের রক্ষক আমি। তুমি তোমার এই পাপের শাস্তি অবশ্যই পাবে। মাতার শক্তিপিণ্ডকে অপমান করার এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। ছাড়ো আমাকে ভৈরব। অধার্মিক, আমি তোমায় ছেড়ে দেওয়ার জন্য আসিনি। এবার শাস্তির জন্য প্রস্তুত হও। আমাকে মুক্ত করো ভৈরব, না হলে পরিণতি ভয়ঙ্কর হবে। মুক্ত করো ভৈরব। পরিণতির চিন্তা তুমি করো না। আর কখনোই তুমি এই কমণ্ডলু থেকে বেরোতে পারবে না। বন্দী হয়ে তুমি এই কমণ্ডলুর ভিতরেই থাকবে। শামশাসুর, এই সুরক্ষা রেখার ভিতরে তোমার মতো পাপীর কোনো স্থান নেই। তাই তুমি এই রেখার বাইরে থাকবে। তুমি এখান থেকেই দেখবে মাতার শক্তি কতটা। উনার ভক্তদের ভক্তি দেখে তুমি তোমার ভুল বুঝতে পারবে। সারা জীবন তোমার পাপের আত্মগ্লানি নিয়েই তুমি বেঁচে থাকবে। হে ভৈরব, শক্তিপিণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ। ঋষিবর, আমি কেবল মাতার শক্তিপীঠ রক্ষা করার কর্তব্য পালন করেছি, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে মাতার শক্তিপীঠের উপর সংকট শেষ হয়নি। না, না, না! আমি থাকতে ভৈরব শামশাসুরকে বন্দি করবে? না, না! শামশাসুরের এইভাবে অপমান? না! শামশাসুর, তোমাকে এই পিশাচ লোকে ফেরত আসতে হবে। আমি আনবো তোমাকে এই পিশাচ লোকে ফিরিয়ে, আজ, এই মুহূর্তে, এক্ষুনি।